মানিকগঞ্জের গোলড়ায় রাস্তা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এই মুহূর্তে গোলড়া এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাব তার কাছে। এই যে ঢাকা-রিচা মহাসড়ক কিন্তু দীর্ঘ 5 ঘন্টা পর এখন স্বাভাবিক হয়েছে, তারপরে কিন্তু আন্দোলনকারীরা এখনো আন্দোলন করেই যাচ্ছে। এই মুহূর্তে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে ঢাকা-রিচা মহাসড়কের ঠিক পাশেই দুইটি কারখানা রয়েছে গোলড়া এলাকায়, সেটা হচ্ছে তারাসীমা আর একটা হচ্ছে পিয়াল কারখানা। এর মাঝখান দিয়ে এইটা গোলড়া চর গোলড়া নামক গ্রামের বাসী একটা রাস্তা ছিল, সেই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই দাবি দাবা। তারা বলছেন গ্রামবাসী যে 15 থেকে 17 বছর আগে এখান থেকে রাস্তা থাকলেও এই কারখানার যারা তত্ত্বাবধায়ক ছিলেন তারা কিন্তু এই রাস্তাকে আটকিয়ে তারা কিন্তু এই ফ্যাক্টরি করায় তারা কিন্তু যাতায়াত করতে পারছে না, যার জন্য আজ সকাল 10টা থেকে এখানে জনগণ জড়ো হতে থাকে গ্রামবাসী, এবং ঠিক 12টা থেকে পুরোপুরি এই ঢাকা-রিচা মহাসড়ক বন্ধ করে দেয় যেই স্থানীয়রা। তারপরে থেকে কিন্তু বন্ধ ছিল এবং এখনো যান চলাচল করছে, কিন্তু সেটা খুব ধীর গতিতে, এবং দুই পাশেই 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা দেখেছি যারা যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ীরা রয়েছে, যারা যাত্রী তারা কিন্তু বেশ কষ্ট করেছে। এখনো আন্দোলন চলেছে। এই রাস্তাটি 4টার পরে ঠিক 4:30টার দিকে রাস্তাটি ছেড়ে দিলেও কিন্তু এখনো তারা আন্দোলন করছে। যারা এখানকার প্রশাসনিক ব্যবস্থায় রয়েছে, যেমন পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তারা কিন্তু এই দুইটি কারখানার মালিকদের সাথে এখন বৈঠক চলছে এবং কথা বলছে। এই কথার এক পর্যায়ে হলে তারা কিন্তু এই আন্দোলনকারীরা এক পর্যায়ে কিন্তু এই দেওয়ালটা ভেঙে ফেলানোর চেষ্টা করেছিল। পরে কিন্তু এখন সমঝোতা চলছে। সমঝোতা না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এখানে আন্দোলন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তেও কিন্তু যারা আন্দোলনকারী এবং যারা কর্তৃপক্ষ তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, এবং তাদের যে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই যে আন্দোলনকারীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এই যে মানুষের যে দুর্ভোগ দুর্দশা তা কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে গোলড়া এলাকা থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের গোলড়া থেকে সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।